আসলে পিরোজপুর পৌরসভাটি ১৯৯০ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় পরিণত হয়। তবে এই পৌরসভাটি নতুন কেউ যদি দেখে তাহলে কোনোভাবেই বলতে পারবে না যে পৌরসভাটি আসলে প্রথম শ্রেণীর পৌরসভা। কেননা পিরোজপুর পৌরসভায় ৩৫০ কিলোমিটার সড়ক রয়েছে। এই ৩৫০ কিলোমিটার সড়কের অধিকাংশই বলা যায় প্রায় ৯০% সড়কই খানাখন্দে ভরপুর। যেখান থেকে আসলে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আসলে এই জায়গাগুলো একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এখানে যারা স্থানীয় রয়েছে পৌরবাসী কিন্তু আসলে ব্যাপক ভোগান্তিতে পড়েছে। আমি যে জায়গাটি আসলে আপনাকে দেখাচ্ছি এই জায়গাটি পিরোজপুরের মূল শহরের মধ্যেই পিরোজপুর বলেশ্বর ব্রিজ এলাকায়। এটি কিন্তু দীর্ঘদিন ধরেই এতটাই খানাখন্দ হয়েছে যে এখানে রাস্তাটি দেখলে মনে হবে যেন নদী বা খাল এখানে রয়েছে। তো এইসব জায়গা শুধু নয়, পিরোজপুরের স্কুল কলেজ সহ আশপাশের যেসব গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোও কিন্তু এই খানাখন্দে ভরপুর। আর আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আসলে এই পৌরসভা কর্তৃপক্ষকে স্থানীয় পৌরবাসী সহ যারাই জিজ্ঞেস করছেন, আমরা যারা জিজ্ঞেস করছি, পৌরসভা কিন্তু বারবারই এই বরাদ্দের একটা দোহাই তারা দিচ্ছেন যে আসলে তারা কিন্তু বরাদ্দ সংকটে এই কাজগুলো করতে পারছেন না। তবে পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে আশ্বাসের বিষয় যেটি যে পৌরসভাটি কিন্তু এই রাস্তাগুলো নির্মাণের জন্য কিন্তু তারা ইতিমধ্যে পরিকল্পনা পাঠিয়েছেন। তাদের পরিকল্পনার ভিত্তিতে প্রয়োজন ভিত্তিতে যেসব রাস্তাগুলো আসলে অতি বেশি ঝুঁকিপূর্ণ সেসব রাস্তাগুলো কিন্তু তারা নির্মাণ করবে বলে পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে আসলে পিরোজপুর পৌরসভার যে এই যে রাস্তাগুলো এগুলো যদি খুব দ্রুতই নির্মাণ করা না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের কিন্তু ভোগান্তি বাড়বে বলে কমবে না। তো পৌরসভা কর্তৃপক্ষ আসার বিষয়ে জানিয়েছেন। এই ছিল আসলে পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। মিলাদ, আপনাকে ধন্যবাদ। পিরোজপুরে খানাখন্দের সড়কের বেহাল দশার সর্বশেষ পরিস্থিতি জানছিলাম।